যে কিভাবে আমরা আমাদের ভেতরের বিদ্বেষ আর ঘৃণা শেষ করব। এখন এই যে ভিডিও বানানো হয়, কমেন্ট আসে, আমার মনেও এই কথাগুলো আসে। আমিও বলি যে আল্লাহ আমাকেও হাত দিয়েছেন, আমাকেও জবান দিয়েছেন, আমিও ভিডিও বানাতে পারি আর তাদেরই ভাষায় বানাতে পারি। কিন্তু আমি আমার ভেতরের বিদ্বেষ আর ঘৃণাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যে যদি তারা এই কাজ করে থাকে, তার মানে এই না যে আমিও তাদের মতোই হয়ে যাব। তাই আমি আমার বিশ্বাসটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ছেড়ে দিই। আর আমি বিদ্বেষ আর ঘৃণাকে এভাবে নিয়ন্ত্রণ করি যে যেই আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, যে আমার বিরুদ্ধে কমেন্ট করেছে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। আর আল্লাহ চাইলে এরা আমার পর্যন্ত পৌঁছাতেই পারত না, আর আমার বিরুদ্ধে ভিডিও বানাতেও পারত না। তো যদি তারা ভিডিও বানিয়ে থাকে, তবে তা আল্লাহর হুকুমেই বানিয়েছে। আর যদি আল্লাহ চাইতেন, তবে তাদেরকে এই যুগে সৃষ্টি করতেন না, যেমনটা তিনি অনেক মানুষকে সৃষ্টি করেননি। তো এখন আল্লাহ যদি এই যে যা কিছু হচ্ছে, অর্থাৎ আমার বিরুদ্ধে ভিডিও বানানো হচ্ছে, মানুষ কমেন্ট করছে, তো আমি সেটাকে আল্লাহর ইচ্ছা মনে করে উপেক্ষা করি। আপনারা হয়তো দেখেছেন 8 বছর হয়ে গেছে আমি কখনো কাউকে এভাবে কমেন্টের উত্তরও দিইনি, আর কখনো কোনো ভিডিও বানাইনি। আর আমি আমার বিশ্বাসটা আল্লাহর উপর ছেড়ে দিই যে আল্লাহই তাদের জবাব দেবেন। আর একটা বড় যা আমাকে সমর্থন করে, যা থেকে আমি ধৈর্য ধরার আরও সাহস পাই, সেটা হলো এরা আমার কাছ থেকে তো পালিয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোথায় পালিয়ে যাবে? আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অবশ্যই সৃষ্টি করবেন। আর সেদিন তিনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে কাসিমের উপর তোমরা যে মিথ্যা অপবাদ দিয়েছিলে, তার বিরুদ্ধে যে বিদ্বেষ আর ঘৃণা তোমরা প্রকাশ করেছিলে, আজ তার জবাব দাও। আমরা আসলে মুসলমানরা আজ দিন থেকে এতটাই দূরে সরে গেছি। এখন আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দেব।